ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন এবং তার উম্মতের জন্য দোয়া করছিলেন, সেদিন মদিনার পরিবেশ এমনভাবে বদলে গিয়েছিল যেন সময় থেমে গেছে। বাতাসে এক অদ্ভুত ভারী নীরবতা নেমে এসেছিল এবং প্রত্যেক হৃদয় কোনো অজানা ভয়ে ঘিরে গিয়েছিল। সূর্যের আলো যেন তার চমক হারিয়ে ফেলেছিল এবং পুরো শহর শিষ্কানিতে ডুবে গিয়েছিল, কারণ মদিনায় এ খবর ছড়িয়ে পড়েছিল যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবিয়ত খুবই নাজুক হয়ে পড়েছে। লোকেরা মসজিদে, গলিতে এবং নিজেদের ঘরের দরজায় বসেছিল। কারো চোখের আশু থামছিল না, তো কারো বুক গমে ভরে গিয়েছিল। কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না, শুধু সর্বত্র নীরব কান্না। সেই মধ্যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে এগোচ্ছিলেন। তার হৃদয় ঘাবড়ে গিয়েছিল এবং পদক্ষেপ দ্রুত ছিল। সেদিন আকাশের চাঁদও যেন উদাসী ওড়নি নিয়েছিল। ঘরের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আরাম করছিলেন। কাছেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমি ও স্নেহের সাথে বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর দাও। কিন্তু তার আগেই হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু নিজেই ঘরে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে গভীর মোহাব্বত ও দায়িত্বের সাথে বললেন, হে আবু বক্কর, আমি তোমার কাছে এক আমানত রেখে যাচ্ছি, আমার সাহাবাদের খেয়াল রাখো। এ কথা এখনও শেষ হয়নি যে ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল। এক অদ্ভুত সুকুন ও নূর চারদিকে ছড়িয়ে পড়ল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। তখনই বাইরে এক অত্যন্ত সুন্দর ও নুরানি ব্যক্তিত্ব দেখা গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, দরজায় কে? দরজা খোলো। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি খুব নুরানি ও সুন্দর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কিভাবে চিনবে? এ হলেন সেই সত্তা যিনি যেখানে যান খালি হাতে ফিরে আসেন না। এ আর কেউ নয়, বরং মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম। এ শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে আঁশু বইতে লাগল। তারপর হজরত আজরাইল আলাইহিসসালাম আদবের সাথে সালাম করে ভিতরে আসার অনুমতি চেয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন। হজরত আজরাইল আলাইহিসসালাম আদবের সাথে আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তবেই আমি রূহ কবজ করব, নইলে আমি ফিরে যাব এবং আপনি যতদিন চান এ দুনিয়ায় থাকতে পারেন। এ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমি করে বললেন, হে আজরাইল আলাইহিসসালাম, আমার রবকে এক কথা বলো, এখনও বাকি আছে। আজরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোন কথা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিব্রাইল কোথায়? আমি তার সাথে একবার মিলিত হতে চাই। সেই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম প্রথম আসমানে ছিলেন। যেই কথা পৌঁছল, তিনি তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। ঘরের ভিতর এমন নূর ছড়িয়ে পড়ল যা চোখ বর্ণনা করতে পারে না। সেই নূরের মাঝে হজরত জিব্রাইল আলাইহিসসালাম দাঁড়িয়েছিলেন। তারা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদছেন? তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার ভাই জিব্রাইল, আমি এজন্য কাঁদছি যে যখন আমি এ দুনিয়া থেকে চলে যাব তখন আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার রবের কাছে যাও এবং এ প্রশ্ন রাখো। এ শুনে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আরশের দিকে রওনা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জেনেও বললেন, হে জিব্রাইল, তুমি কেন কাঁদছ? জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হে আমার মহান রব, আমি আপনার প্রিয় হাবিবের জন্য কাঁদছি এবং আপনার প্রিয় হাবিব নিজের উম্মতের জন্য কাঁদছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল, যাও এবং আমার প্রিয় হাবিবকে এ সুসংবাদ দাও যে তাকে কোনো চিন্তার দরকার নেই। আমার প্রিয় হাবিব যেমন নিজের উম্মতকে ভালোবাসেন, আল্লাহ নিজের বান্দাদের প্রতি তার চেয়েও বেশি মেহেরবান। কিয়ামতের দিন আমার হাবিব যতক্ষণ রাজি না হবেন ততক্ষণ তার উম্মতকে মাফি দেয়া হবে। এ সুসংবাদ নিয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বিদ্যুতের গতিতে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আমার রব কি বললেন এবং তুমি কেন কাঁদছ?
জিব্রাইল আলাইহিসসালাম আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার ইন্তেজার করছেন এবং আমি এজন্য কাঁদছি যে আজকের পর আমি আর কখনো ওহী নিয়ে আপনার কাছে আসতে পারব না। আমি অনেক আম্বিয়ার কাছে গিয়েছি, কিন্তু সবচেয়ে বেশি আপনার কাছে এসেছি। আজ আমার হৃদয় খুব ভারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে তাসাল্লি দিলেন এবং নিজে হযরত আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বড় আদব ও সম্মানের সাথে সর্বপ্রথম নিজের হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বুকে রাখলেন। সেই লম্হায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই আজরাইল, জান বের হওয়ার যত কষ্ট আছে তা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। এতে হযরত আজরাইল আলাইহিসসালাম আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চিন্তার কোনো দরকার নেই। আপনার উম্মতের মধ্যে যারা সত্যিকারের ঈমানদার হবে তাদের রূহ এমনভাবে কবজ করা হবে যেমন এক নিষ্পাপ শিশু মায়ের কোলে দুধ খেতে খেতে শুকুনে ঘুমিয়ে পড়ে। এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতমাইন হলেন। তারপর অত্যন্ত নরমি, ইজ্জত ও সম্মানের সাথে এই আমল সম্পূর্ণ হল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহ আল্লাহ রব্বুল আলামিনের দিকে উঠিয়ে নেওয়া হল। সেই মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন স্তব্ধ ও নীরব হয়ে গেলেন। যেন পুরো দুনিয়া কিছু লহমার জন্য থেমে গেছে। মদিনার হাওয়া থেমে গেল, জমিন যেন নীরব হয়ে গেল এবং সর্বত্র গম ছেয়ে গেল। এ খবর খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল এবং যেই মুসলমানরা শুনল প্রত্যেক হৃদয় টুকরো হয়ে গেল। সাহাবা একরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন, কেউ বোবা হয়ে দাঁড়িয়ে রইল, তো কেউ বাচ্চাদের মতো ফুটফুট করে কাঁদতে লাগল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোণে বসে অসহায় হয়ে কাঁদছিলেন এবং বলছিলেন, আমি আজান কিভাবে দেব? আমার জিহ্বা সেই নাম কিভাবে ডাকবে যিনি আজ আমাদের মাঝে নেই? কেউ তাকে তাসাল্লি দিতে পারছিল না। ওদিকে যখন এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল, তখন তিনি শকড হয়ে গেলেন। তলোয়ার বের করে বলতে লাগলেন, যে বলবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, আমি তাকে মিথ্যা প্রমাণ করব। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে এলেন এবং বললেন যে মুসলমানদের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবেন, তিনিই আমাদের রাহনুমা। তারপর তিনি নিজে তার হাতে বায়াত করলেন এবং এ দেখে বাকিরা এ সিদ্ধান্ত কবুল করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজহিজ ও তাকফিনের প্রস্তুতি শুরু হল। সর্বপ্রথম ঘরের ভিতর গোসলের ইন্তেজাম করা হল। সাহাবারা সামনে এগিয়ে এলেন এবং সবাই বলতে লাগলেন যে আল্লাহর কসম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক থেকে এমন খুশবু অনুভব করেছি যা জান্নাতের খুশবুর মতো ছিল। চোখের আঁসু থামার নাম নিচ্ছিল না। সেই সময় কিছু সাহাবা আর্জ করলেন যে আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলে শরীক হতে চাই। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি আনতে লাগলেন এবং বলতে থাকলেন, হে আল্লাহর মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক। আপনার অফাতের পর আমরা এমন আজিম নেয়ামত হারিয়েছি যা আর কখনো ফিরে আসবে না। সেই সময় প্রত্যেক জিহ্বায় এই কথা ছিল যে আজ থেকে ওয়াহির সব দরজা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিন পুরো দুনিয়ার জন্য সবচেয়ে বড় গম হয়ে গেছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাহবুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারককে গোসল দিতে লাগলেন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের আঁসু থামাতে পারলেন না। তার চোখ থেকে আঁসু বইতে লাগল এবং তিনি হৃদয় থেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কিভাবে গোসল দিব? আপনি তো এই দুনিয়ার সবচেয়ে পাকিজা ও আজিম ইনসান ছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিসম মুবারকের মতো খুশবু আমি কখনো কারো মধ্যে অনুভব করিনি। এভাবে সকল সাহাবা ইকরাম আদব ও মহব্বতের সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারককে গোসল দিলেন। এরপর 3 সাদা সাদা কাপড়ে কাফনের ইন্তেজাম করা হলো। তারপর এ প্রশ্ন উঠল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? কেউ বলল জান্নাতুল বাকিতে, তো কেউ শুহাদায়ে উহুদের কাছে। রায়ে মতভেদ হতে লাগল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বলতে শুনেছি যে যে নবীর যেখানে ইন্তেকাল হয় তাকে সেখানেই দাফন করা হয়।
এ কথার আলোকে হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহার ঘরে সেই জায়গায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পেয়েছিলেন। তারপর এ গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো যে নবীর নামাজে জানাজা কে পড়াবেন। শেষে সিদ্ধান্ত হলো যে কোনো এক ইমাম নির্ধারিত হবে না, বরং সাহাবারা দলবদ্ধভাবে নামাজে জানাজা আদায় করবেন। সর্বপ্রথম আহলে বাইত, তারপর মুহাজিরিন, তারপর আনসার এবং তারপর সাধারণ মুসলমানরা নামাজে জানাজা পড়লেন। নামাজ সম্পূর্ণ হবার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক চিরকালের জন্য ইনসানি নিগাহ থেকে অদৃশ্য করে দেয়া হলো। এরপর হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহা সেই জায়গায় পৌঁছলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। তিনি সেই জায়গা ছুঁয়ে ফুট ফুট করে কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ইয়াতীম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? হাওয়ায় আপনার মোহাব্বত ভরা আওয়াজ কেন আসছে না? তারপর তিনি কাঁদতে কাঁদতে ফরিয়াদ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতেন যে আমরা জান্নাতে একসাথে হব, কিন্তু এ দুনিয়ায় আপনার ছাড়া আমি কিভাবে সবর করব? এ দুনিয়া আমার জন্য একদম সোনা হয়ে গেছে। এরপর হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহা কবর মুবারকের কাছে গিয়ে কাঁদতে থাকলেন এবং বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই হস্তি ছিলেন যার উপর আল্লাহর রহমত নাজিল হতো। আজ এ হাকিকাত সবার হৃদয়ে ভারী ছিল যে হজরত জিবরিল আলাইহিস সালাম যিনি ওয়াহি নিয়ে আসতেন, এখন ওয়াহির সিলসিলা চিরকালের জন্য থেমে গেছে এবং মদিনার গলিতে ছড়ানো নীরবতা এ কথাই বলছিল যে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এ দুনিয়ায় নেই। এই পরিবেশে হজরত বিলাল রদিয়াল্লাহু আনহু গম ও নীরবতার সাথে মসজিদে নববীতে বসেছিলেন যে কিছু সাহাবা তাকে আর্জ করলেন, হে বিলাল, আমাদের জন্য একবার আজান দিন যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারকে স্মরণ করতে পারি। হজরত বিলাল রদিয়াল্লাহু আনহু ভারী হৃদয়ে দাঁড়ালেন। যেই আল্লাহু আকবরের সাদা বুলন্দ হল, পুরো মদিনা কেঁদে উঠল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আওয়াজ কোনো রকমে পৌঁছল, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হলো তখন আওয়াজ ভেঙে গেল। হজরত বিলাল রদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, মিনারে বসে পড়লেন এবং পুরো শহর আরেকবার গামে ডুবে গেল। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি মদিনায় থাকতে পারবো না, এবং এ দার্দ নিয়ে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। ওদিকে হজরত ওমর রদিয়াল্লাহু আনহু, যার কঠোরতা ও বাহাদুরির মিসাল দেয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ভিতর থেকে ভেঙে পড়েছিলেন। তিনি একা বসে বলতেন যে যেই কবর মুবারকের দিকে তাকাই হৃদয় ফেটে যায়। মনে হয় নবী উঠবেন এবং বলবেন, ওমর, কাঁদো না। কিন্তু এ শুভ এক অনুভূতি রয়ে গেল এবং সেই ওমর যিনি কখনো কারো সামনে কাঁদেননি আজ তানহাইয়ে কাঁদছেন। তারপর একদিন হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু রহমতওয়ালা নবীর কবরের কাছে বসে আর্জ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক লম্হা আপনার ছায়ায় ছিলাম, আজ আপনার ছাড়া নিজেকে একা অনুভব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর জীবিত ছিলেন এবং সেই 2 বছর এমন কাটল যেন প্রত্যেক দিন এক লম্বা আজমাইশ। তারপর তিনি খোয়াবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, যিনি বলছিলেন, আবু বকর, আমি তোমার ইন্তেজার করছি। এ শুনে তিনি মুস্কুরালেন এবং বুঝলেন যে মিলনের সময় কাছে। কয়েকদিন পর তার তবিয়ত খারাপ হতে লাগল এবং শেষে তিনি ওসিয়াত করলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করো। তার ওফাতের পর যখন তাকে সেখানে সুপুর্দে খাক করা হলো, তখন মনে হলো যেন মদিনা আবার সিসকে উঠল। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য কত কষ্ট সহ্য করেছেন। এখন প্রশ্ন এ যে আমরা কি সত্যিই তাকে মহব্বত করি? আমরা কি তার সুন্নাতকে ধরে আছি? আমরা কি তার আখলাককে নিজের জিন্দেগিতে উতারি? আসুন আমরা দোয়া করি যে হে আল্লাহ, আমাদের হৃদয়কে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে ভরে দাও। আমাদের তার রাস্তায় চলার তৌফিক দান করো এবং আমাদের এমন মৃত্যু নসিব করো যাতে জান্নাতে নিজের নবীর সাথে মিলন হয়।